আসসালামু আলাইকুম। আজ 24 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 9 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 30 রবিউল আউয়াল 1447 হিজরি বুধবার। সংবাদ পাঠ করছি কাজী সেলিনা হোসেন। প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম। কারাগারে নির্বাচনী বুথ করে কারাবন্দীদের ভোট নেবার দাবিতে স্মারকলিপি। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত 54। বিদ্যুৎকর্মীকে শিকলে বেঁধে কারাগারে নারী। পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেপ্তার। ঝালকাঠিতে বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার। আগামী 12 অক্টোবর থেকে দেয়া হবে টাইফয়েড টিকা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সকল কারাগারে নির্বাচনী বুথ করে কারাবন্দীদের ভোট নেবার দাবিতে স্মারকলিপি দিয়েছেন বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি। বরগুনা জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল আজ সকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি পাঠিয়েছেন। তিনি স্মারকলিপিতে উল্লেখ করেছেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বাংলাদেশে বিভিন্ন কারাগারে থাকা কয়েক লক্ষ কয়েদি যারা মামলার আসামি হিসেবে কারাবন্দী থাকলেও সাজা হয়নি, তাদেরকে ভোট প্রদানের সুযোগ দিতে হবে। আমেরিকা, ভারত সহ বিভিন্ন দেশে নির্বাচনের সময় কারাগারে থেকেও ভোট প্রদান করতে পারেন। কারাগারে নির্বাচনী বুথ করে তাদের ভোট প্রদানের সুযোগ দেয়া হয়। বাংলাদেশের কারাবন্দীরা ভোট প্রদান করতে পারেন না, যে কারণে ভোটের শতকরা হারও কমে যায়। সকল ভোটাররা ভোট প্রদান করতে পারলে যোগ্য নেতৃত্ব ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন। কারাগারে বুথ করলে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর দরকার হবে না। 2-3 জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে ভোট গ্রহণ সম্ভব। তিনি নির্বাচন কমিশনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবার অনুরোধ করেছেন। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামের 3.5 বছরের শিশু তানহা ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 54 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 7083 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 36, বেতাগী 2, বামনা 7, তালতলী 7 ও পাথরঘাটায় 7 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 144 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 94, আমতলী 5, বেতাগী 4, বামনা 13, পাথরঘাটা 16 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 12 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 5780, তালতলী 173, বামনা 319, বেতাগী 152, আমতলী 95 এবং পাথরঘাটা উপজেলায় 618 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 52 জনের মধ্যে 36 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 11 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। বিদ্যুতের বিল বেশি আসায় ক্ষুব্ধ হয়ে বরগুনায় এক নারী গ্রাহক পল্লী বিদ্যুতের এক কর্মীকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কর্মীকে উদ্ধার এবং অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে যায়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সকাল 9টার দিকে বরগুনা সদর উপজেলার 5 নম্বর আয়লা পাতাঘাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত নারীর নাম সীমা আক্তার। তিনি ওই এলাকার সুবাহান মাস্টারের মেয়ে।
নিয়মিত কাজের অংশ হিসেবে গ্রাহকদের কাছে বিদ্যুতের বিল পৌঁছে দিতে ওই দিন সকালে পাকুড়গাছিয়ায় যান বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির পিয়ন কাম মেসেঞ্জার শিবরতন দাস। এ সময় বিদ্যুতের মিটারে গত মাসে 100 ইউনিটের বেশি বিল আসার অভিযোগ তুলে উত্তেজিত হয়ে সীমা আক্তার তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন। পুলিশ ঘটনাস্থল থেকে শিকলবন্দি অবস্থায় শিবরতনকে উদ্ধার করে। এ সময় সীমা আক্তারকেও আটক করে থানায় নিয়ে আসেন। পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল তাকে রাজধানীর ধানমন্ডি 6 নম্বর সেক্টরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পটুয়াখালী শহরের মুসলিম পাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মহিউদ্দিন আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে 2018 সালের পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডাক্তার শফিকুল ইসলামকে পরাজিত করে টানা দুবার মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি দুবার পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করেন। ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় একটি ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর নামে এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে সে আত্মহত্যা করেছে। চিঠিতে লিখেছেন, কঠিন জীবনে নিজের ব্যর্থতা ও যন্ত্রণায় তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। পলাশ সূত্রধর বরিশালের মুলাদী উপজেলার 13চর গ্রামের সুধীর সূত্রধরের ছেলে। তিনি মেঘনা গ্রুপের বিক্রয় প্রতিনিধি পদে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। মাত্র 3 মাস আগে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। আগামী 12 অক্টোবর থেকে দেয়া হবে টাইফয়েড টিকা। 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের বিনামূল্যে এ টিকা দিতে হবে। তবে টিকা নিতে করতে হবে নিবন্ধন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01775564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনা সর্বোচ্চ তাপমাত্রা 33.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:49। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। কারাগারে নির্বাচনী বুথ করে কারাবন্দীদের ভোট নেবার দাবিতে স্মারকলিপি। বরগুনায় ডেঙ্গুতে আরও 1 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 54। বিদ্যুৎকর্মীকে শিকলে বেঁধে কারাগারে নারী। পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেপ্তার। ঝালকাঠিতে বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার। আগামী 12 অক্টোবর থেকে দেয়া হবে টাইফয়েড টিকা।
মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।